আমার নবী হযরত আলীকে ডাক দিলেন, আলী আর দেরি করা যাবে না, ছুটে আসো ছুটে আসো, তালহাকে ফিরায় দাও। আমার এই ছোট্ট তালহা তো আমারকে এত বেশি ভালোবাসে যে তার বাবাকে খুন করতে সে এক সেকেন্ড ভাববে না। হযরত আলী দৌড়ে চলে গেলেন, সামনে গিয়ে দাঁড়ায় বললেন, তালহারে কই যাও? তালহা আলীকে বলল, আলী সরে যাও, আমার জায়গা ক্লিয়ার করে দাও। আমার নবী বলেছেন আমার বাবাকে নাকি হত্যা করে দিতে হবে, এটাই নাকি ভালোবাসার প্রমাণ। আমি আজকে তালহা প্রমাণ করে দিব আমার নবীকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। ইসলামের ইতিহাসে দুজন তালহার নাম পাওয়া যায়। কয়জন? একজন হলো বড় তালহা, আরেকজন হলো ছোট তালহা, যার বয়স ছিল মাত্র 8 বছর। কয় বছর? 8 বছর। আল্লাহর নবী যখন মসজিদে বসতেন, ওই ছোট তালহা এসে আল্লাহর নবীর কোলের উপরে বসে পড়তেন। সুবহানাল্লাহ বলবে না, বাড়ি গিয়া বলবেন নাকি? আল্লাহর নবী যখন মসজিদে বসতেন, ছোট তালহা দৌড়ে এসে আল্লাহর নবীর কোলের মধ্যে বসে যেতেন। এরপরে আল্লাহর নবীর পুরো দাড়ির ভিতরে 6 থেকে 7টা দাড়ি পেকেছিল। ওই আবু তালহা, ছোট তালহা আল্লাহর নবীর কোলের মধ্যে বসে ওই সাদা দাড়িগুলো বারবার টানতেন। কখনো কখনো আল্লাহর নবীর ডান হাতে তিল ছিল। কোন হাতে? জামার হাতাটা টেনে আল্লাহর নবী সেই তিলের মধ্যে কখনো কখনো চুমু লাগায় দিতেন। বয়স কয় বছর? 8 বছর। আল্লাহর নবী তার এই কাজগুলিতে কখনো বিরক্ত বোধ হতেন না, বরং আনন্দিত হতেন। নবীজি ভালোবাসতেন বাচ্চাদেরকে। আমাদের মধ্যে এই আমলটা কি আছে? মসজিদের মধ্যে ছোট বাচ্চাদের দেখলে পরে এমন মানুষ আছে, এমন ভাবে তাড়ায় দেয় যে ওই বাচ্চা ওইখানে ভয় পেয়ে যায়। আছে না? মা বোন তুলে গালিও দেয়, এমন মুসল্লিও দেখেছি আমি। খবরদার, ওরা আমাদের ভবিষ্যৎ, ওরাই মসজিদ আবাদ করবে, মসজিদ ওদেরকে আনবেন। তবে হ্যাঁ, যাদের বয়স 7 বছরের কম, এদের ব্যাপারে খেয়াল রাখবেন। যদি নিয়ে আসেন পবিত্র করে, পরিচ্ছন্নতা বুঝিয়ে, এরপরে আপনি তাকে কাছে নিয়ে মসজিদের মধ্যে দাঁড়াবেন, যাতে করে সে অন্য মুসল্লিদের কোনো সমস্যা করতে না পারে। তালহার বয়স কত বছর? 8 বছর। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কোলে বসতেন, কোথায় তিল আছে খুঁজে খুঁজে চুমু দিতেন। কখনো দাড়ির মধ্যে সাদা দাড়ি ধরে নাড়তেন। আল্লাহর নবী তালহার কানে কানে বলেছেন, তালহারে সাদা দাড়ি ধরতে পারো, তবে তুলবা না। সুবহানাল্লাহ বলবেন না? তুলবা না। এই আবু তালহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে টানা 2 মাস একদিনও কামাই নাই, টানা 2 মাস নবীর দরবারে প্রতিদিন সবার আগে আসতো, সবার শেষে বের হতো। বয়স কয় বছর? 8 বছর। আল্লাহ নবী বললেন, তালহারে তুমি 2 মাসে তো একদিনও কামাই করলা না, তোমার বাবা যার নাম বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে তো নিয়মিত আসে না, মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে না, তুমি তো একদিনও কামাই করো না, কারণটা কি? আমার কাছে এত বেশি আসো কেন? এই ছোট্ট 8 বছরের তালহা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনারা আমার খুব ভালো লাগে, এমনকি আমার বাবার থেকেও আপনাকে বেশি ভালো লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সত্যি বলছো? হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, এই তালহা মিথ্যা বলে না, বয়স কম হতে পারে কিন্তু মিথ্যা বলে না। নবীজি বললেন, তাহলে পরীক্ষা হয়ে যাক। হ্যাঁ হয়ে যাক। কি পরীক্ষা নেবেন? হয়ে যাক। আল্লাহ নবী বললেন, তুমি কি তোমার বাবাকে খুন করে দিতে পারো? হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মসজিদে বসা ছিলেন একটু সামনে, আর তালহা ছিল নবীজির কোলের ভিতরে। নবীজি বললেন, আমার তরবারি আছে মেম্বারের পিছনে, চাইলে ওইটা নিয়ে তোমার বাবাকে খুন করে দাও। এবার এই ছোট্ট তালহা, বয়স কয় বছর? জোরে বলেন, কয় বছর? এক দৌড়ে, পিছনের তরবারি না আনে হযরত ওমরের তরবারি সামনে ছিল, ওইটা ডান হাতে নিয়ে এক দৌড় দিয়ে বাবার দিকে ছুটে চললেন। আমার প্রিয় নবী বুঝে ফেললেন, এই 8 বছরের তালহার হৃদয়ের মধ্যে আমি নবীর জন্য যে ভালোবাসা আছে, এটা প্রমাণ করে দেয় তার বাবাকে হত্যা করবে, 1 সেকেন্ডের জন্য চিন্তা করবে না। আমার নবী হযরত আলীকে ডাক দিলেন, আলী আর দেরি করা যাবে না,
ছুটে আসো, ছুটে আসো, তালহাকে ফিরায় দাও। আমার এই ছোট্ট তালহা তো আমারকে এত বেশি ভালোবাসে যে তার বাবাকে খুন করতে সে এক সেকেন্ড ভাববে না। হযরত আলী দৌড়ে চলে গেলেন, সামনে গিয়ে দাঁড়ায় বললেন, তালহারে কই যাও? তালহা আলীকে বললেন, সরে যাও, আমার জায়গা ক্লিয়ার করে দাও। আমার নবী বলেছেন আমার বাবাকে নাকি হত্যা করে দিতে হবে, এটাই নাকি ভালোবাসার প্রমাণ। আমি আজকে তালহা প্রমাণ করে দিব আমার নবীকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। প্রয়োজনে বাবাকে হত্যা করে দিব। হযরত আলী দৌড়ে গিয়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠেকিয়ে দিলেন। আল্লাহর নবীকে ইশারা করলেন। আল্লাহর নবী বললেন, ওকে এমনিতে নিয়ে আসতে পারবে না, কোলের মধ্যে তুলে আমার কাছে নিয়ে আসো। মসজিদে নববীর ওই প্রান্ত থেকে ছোট্ট তালহাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলের মধ্যে তুলে নবীর সামনে বসায়া দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তালহা রে, আমি তো সেই নবী যেই নবী বাবা সন্তানের মাঝে সম্পর্ককে আরো মজবুত করার জন্য এসেছি। আমি নবী তো বাবা আর সন্তানের মাঝে সম্পর্ককে কাটআপ করে দেওয়ার জন্য আসি নাই। আমি শুধু পরীক্ষা নিচ্ছিলাম যে তুমি আমাকে কতটা ভালোবাসো। ছোট্ট তালহা কাঁদতে কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন কি প্রমাণ পেয়েছেন আমি আপনাকে কতটা ভালোবাসি? নবীজিকে বললেন, এর থেকে আরো বড় প্রমাণ যদি আপনি চান আমি সেটাও দিতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পাওয়া যায়, তিনি মদিনায় যখন দায়িত্ব পালন করেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব, যেন তেন দায়িত্ব না, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার সময় অনেক দেশ থেকে অনেক রাজা বাদশা নবীর সাথে দেখা করতে আসতেন, কিন্তু নবীর সেই সময় ছিল না তাদের সাথে ওই সময় দেখা করার, হয়তো পরবর্তীতে দেখা করতে হতো। কিন্তু বিষয়টা হলো এরকম, যেই তালহা নবীকে এত ভালোবেসেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে অন্তত 3 বার সেই তালহার বাড়িতে গিয়ে তালহার সাথে দেখা করতেন। সপ্তাহে কয়বার? রাষ্ট্রীয় কাজের মধ্যে সময় বের করে তালহার সাথে নবীজি দেখা করত। তালহার বাড়ি আর মসজিদে নববীর দূরত্ব ছিল 3 মাইল। তাহলে নবীকে যদি ভালোবাসা যায়, তাহলে নবী বাড়িতে গিয়ে দেখা করে নাকি করে না? আজও যদি নবীকে আমরা ভালোবাসি, কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ নসিব হবে নাকি হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম। কয়টা? একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো নবীর সুন্নাহ। এই দুইটা যতক্ষণ তোমরা আঁকড়ে ধরবে, তোমরা পথভ্রষ্ট হবে। তাহলে সঠিক পথ পেতে হলে আসতে হবে কোরআনের কাছে, আসতে হবে হাদিসের কাছে। ঠিক না বেঠে? তালহার বয়স কত বছর? নবীর সপ্তাহে কয়দিন দেখা করতেন? কমপক্ষে 3 বার। কষ্ট হয় আপনাদের? নবীজি সর্বশেষ যেদিন তালহার সাথে দেখা করেন, তালহার মাথার কাছে গিয়ে বসলেন, দেখলেন যে তালহা খুব অসুস্থ হয়ে পড়েছেন, খুবই অসুস্থ হয়ে পড়েছেন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার মাথায় হাত বুলায় বললেন, তালহা শরীরটা কি খুব খারাপ? তালহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি খারাপ তো থাকি, কিন্তু আপনাকে দেখলে ভালো হয়ে যায়। আপনি তো আমার ওষুধ, আপনি তো আমার হার্ট, আপনি আমার কলিজা। আজ নবীকে যদি কলিজা মনে করতে না পারি, হার্ট মনে করতে না পারি, ভালোবাসতে না পারি, তাহলে পাক্কা মুমিন হতে পারবো? 8 বছরের তালহা প্রমাণ দিলেন, 80 বছরের বৃদ্ধ এই প্রমাণ দিতে পারে না। তালহা কিন্তু 8 বছরের প্রমাণ দিলেন। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাছে আসলে পরে এমনিতেই ভালো লাগে, এমনিতেই ভালো লাগে, আমার ওষুধ খাওয়ার দরকার নেই, ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই, আপনি আসলেই তো আমি এমনিতেই সুস্থ হয়ে যাই। সুবহানাল্লাহ। তারপরে নবীজি তালহার চেহারার দিকে তাকায়, দেখলেন তালহার চেহারার অবস্থাটা খুব বেশি ভালো না, হয়তো অল্প সময়ের মধ্যেই তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে।